আমাদের ডিভোর্সের ফাইলটা রেডি করুন কালই। যে সম্পর্কটা ভেঙে যাবে তা জোড়া লাগানোর বৃথা চেষ্টা করে কোনো লাভ নেই। আমি শুধু অন্তুকে চাই। আমি না, অন্তু আমার কাছেই ভালো। অন্তুকে তোমরা কেউ পাবে না। মানে? অন্তুকে তোমরা ভাগাভাগি করে নিতে চাইছো। সন্তান কি ভাগ করার জিনিস? ও যদি একজনের হয় তাহলে অন্যজনের স্নেহ, মমতা, ভালোবাসা থেকে বঞ্চিত হবে। অথচ তোমরা ওর ভবিষ্যতের কথা চিন্তাই করছো না। একটা ভুল সিদ্ধান্ত নিতে চাইছো, ঠিক আমরা যেমনটি নিয়েছিলাম। মাশফিক আমাদের একমাত্র সন্তান। আমরা ভালোবেসে বিয়ে করলেও বিয়ের কিছুদিনের মধ্যেই আমাদের মিথ্যা অহমিকা আর ঠুনকো আত্মসম্মান বোধ একজনকে আরেকজনের কাছ থেকে অনেক দূরে নিয়ে চলে যায়, এবং তার ফলটা ভোগ করে আমাদের সন্তান মাশফিক। আমরাও তোমাদের মতো সিদ্ধান্ত নিয়েছিলাম, বিবাহ বিচ্ছেদ। আমরা সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করিনি, এবং তারপরে একজন আরেকজন নিজের নিজের কাজে ব্যস্ত হয়ে গেছে, নিজের জীবন নিয়ে ব্যস্ত হয়ে গেছে, এবং আমাদের সন্তান মাশফিক বাবা মার স্নেহ, মমতা, ভালোবাসার শাসন থেকে বঞ্চিত হয়েছে। তখন সে নিজে নিজে মাদককে সঙ্গী করে নিয়েছে। এই কষ্টে ওর মাও পৃথিবী ছেড়ে চলে যায়। মাশফিক এখন কোথায়? ও এখন ট্রিটমেন্টে আছে, মাদক নিরাময় কেন্দ্রে। তোমাদের কাছে আমার অনুরোধ, অন্তুর জীবনটাকে মাশফিকের মতো অন্ধকার করে দিও না। আমি কি আমরা কি সবকিছু ভুলে আবার নতুন করে পথ চলতে পারি না অন্তুর জন্য?